স্বপ্ন হলো সত্যি। আমরা যখন তখন যা ইচ্ছে খেয়ে ফেলছি, মোটা হয়ে যাচ্ছি, হচ্ছে স্কিনের সমস্যা, হচ্ছে হেয়ার প্রবলেমস। ডিটেলসে ডিসকাস করতে চলে আসি সব সময় সমিতির কাছে। কি পাই সেটার উত্তর দেবেন আপনারা, যারা দীর্ঘদিন ধরে ক্যান পরিবারের সাথে এবং পাশে আছেন। মল্লিকা, তুমি ভীষণ মিষ্টি করে কথা বলো, তোমার দিকে তো তাকিয়েই আছি। তুমি যখন ম্যামের সাথে কথা বলছিলে এত মিষ্টি করে সুন্দর করে কথা বলো। তোমার স্কিন সংক্রান্ত তো যা কনফিউশন ছিল জানলাম, এবার তুমি বলো তোমার হেয়ারের রেজিমটা কি, তুমি চুলটা নিয়ে কি কি কিরকম ভাবে কি করো? যেটা হচ্ছে হেয়ারটার জন্য আমি নর্মালি ম্যামের যে ক্যানগ্রো সলিউশনটা আমি বললাম সেটা ইউজ করি। ক্যানগ্রো শ্যাম্পুটা খুব ভালো, যেটা আমার ড্যান্ড্রফের জন্য, মানে আমার হেয়ারে এত ড্যান্ড্রফের প্রবলেম, সেটা আমার খুবই ভালো। কিন্তু যেটা প্রবলেম হয় ক্যানগ্রো, মানে এটা আপনিই বলেছিলেন, যেহেতু ওটাতে একটু এথি থাকে তো এটা একটু রাফ হয়ে যায়। তো তার জন্য আমি কি করতে পারি, মানে প্রচণ্ড আমার হেয়ারটা দেখতে, রিসেন্ট আমি স্মুথনিং করিয়েছি তো ড্যামেজ হয়ে গেছে। আমি এবার হেয়ারটাকে রিপেয়ার করার জন্য তুমি রিসেন্ট স্মুথনিং করিয়েছো? হ্যাঁ। কোথায় করিয়েছো? অন্য কোথাও? আমি ফার্স্টের টাইমটা আপনার পার্লার থেকেই করিয়েছিলাম, তারপরেরটা যেহেতু আমার অফিস থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছিল আর 48 আওয়ার্স যেহেতু রাখতে হয়, তো সানডেটা আমাকে রাখতে হবে স্যাটারডে করতে, তো অফিসের সামনে থেকে আমাকে করাতে বাধ্য। দুটোর মধ্যে ডিফারেন্স কি পেয়েছো? আমি ফার্স্ট যখন মানে আপনার পার্লার থেকে সার্ভিস করিয়েছিলাম, হেয়ারটা না মানে একটা মানে স্মুথনিং করিয়েছি, এটা আমার পুরো বোঝা যাচ্ছে অনেকদিন। এখান থেকে যখন করালাম সেটাও বোঝা গেছে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমার মনে হচ্ছে যে হেয়ারটা আমি স্মুথনিং করাইনি, মানে আমার সেই আগের হেয়ার হয়ে গেছে। আমি এটাই বুঝতে পারছি না কেন। পার্লারে আমাদের এখন কিন্তু 2999 অফার চলছে স্মুথনিং। হ্যাঁ, এটা আমি ভাবছি যে স্মুথনিং না করি একটা কেরাটিন ট্রিটমেন্ট করাবো। কেরাটিন জন্য একটু ওয়েট করতে হবে অফারের জন্য। সে আমি ওয়েট করে যাবো, কিন্তু আমি এটা ঠিক করেছি এখান থেকেই করবো। অলরেডি আমি ফোন করে মানে খোঁজও নিয়েছি যে আমি কেরাটিন করাবো, সেটা যখনই অফার চলবে যেন আমাকে একবার জানানো হয় কাইন্ডলি, কারণ আমি আর ওয়েট করতে পারছি না। আর তুমি স্যাটিন স্মুথ হেয়ার ট্রিটমেন্টটা ইউজ করো, আর কারণ ওই চুলটা যাতে সফট থাকে। এছাড়া তুমি আর্গান অয়েল হেয়ার ভাইটালাইজার আর বায়োটিন সমৃদ্ধ ক্যাপসুলটা তোমায় খেতে কি করে বলবো, বিকজ বায়োটিন খেলে লোকে রোগা হয়ে যায়। আর আমি ওটা ওই জন্য মানে আপনার সব প্রোডাক্ট ইউজ করি, কিন্তু খাওয়ার কোনো প্রোডাক্ট ইউজ করি না। না, খাওয়ার প্রোডাক্ট তুমি হিমোগ্লোবিউর সিরাপটা ইউজ করতে পারো। আমার মনে হয় তোমার একটু চান্সের প্রবলেমও আছে, তো সেক্ষেত্রে হিমোগ্লোবিউর সিরাপটা খেলে কিন্তু তোমার স্কিনে যে একটা গ্লো আটকে আছে সেই গ্লোটা কিন্তু তোমার চলে আসবে। সো হিমোগ্লোবিউর সিরাপটা খাও, কিন্তু বায়োটিন সমৃদ্ধ ক্যাপসুলটা ওকে বলতে পারবো না, বিকজ বায়োটিন সমৃদ্ধ ক্যাপসুল খেলে রোগা হয়ে যায়, মেটাবলিজম হাই হয়ে যায়, আর তোমার ক্ষেত্রে সেটা প্রবলেম, কারণ তোমায় ওয়েট বাড়াতে হবে। ওই জন্য আমি ওইটা খেতে পারবো না। আপনি আমাকে এমন কিছু বলুন যেটা আমি রেগুলার ইউজ করে আমার চুলটা মানে ড্রাই ড্যামেজ থেকে একদম কমে যায়। প্রচন্ড ড্রাই হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখো, আমরা কন্ডিশনার তো নিয়ে আসি, ততক্ষণ অব্দি আমার হাত বাঁধা। সেকেন্ড থিং ইজ দ্যাট কি তুমি স্যাটিন স্মুথ হেয়ার ট্রিটমেন্টটা শুরু করো। থার্ড থিং ইজ দ্যাট কি অফারের জন্য ওয়েট করো, কেরাটিন ট্রিটমেন্টটা করিয়ে নিও। কেরাটিন ট্রিটমেন্ট করলে তুমি নিশ্চিন্ত থাকবে 6-7 মাস। আর তো খাওয়া দাওয়া খেতে ইচ্ছে করে না নাকি? মানে সবই খাই, খুব অল্প, খুবই অল্প। হ্যাঁ, তো ওটা একটু বাড়াও, ওটা কারণ একদম এত জিরো ফিগার এখন কিন্তু ট্রেন্ডে নেই। ওটা আমি প্রচেষ্টা চলছে। কি হয় জানো তো, তুমি খাবারটা যখনই কমাবে আস্তে আস্তে তোমার শরীরটা তো রোগা, তো আর তুমি নিজেও জানো সেটা। তোমাকে একটু যদি তুমি ওয়েটটা পুট অন করো, আস্তে আস্তে কি হবে না, তোমার হেয়ারটার মধ্যে যে নিউট্রিশনস গুলো দরকার সেটাও আস্তে আস্তে চলে যাবে। তুমি যেটা বললে না, এখনের জেনারেশন, মানে তুমিও এখনের জেনারেশনের মধ্যে পড়ো, ঝগড়া করতো বডি শেমিং। ক্যান্ডি আমার সঙ্গে ঝগড়া করে, যখনই বলি না তুই কি রোগ, আরে বডি শেমিং, ডোন্ট সে। বাট হেলদি একটু ফিট থাকাটাও তো দরকার না? একদম। এখন জেন এক্স, এখনকার জেনারেশন, তারা তো সবাই, আমার বোনও তাই। বাট আমার মনে হয় একটু হেলদি ফিট, যেখানে যেই জায়গাটাতে মনে হবে যে হ্যাঁ এই বডি ওয়েটটা আমার হেলদি এন্ড ফিট লাগছে, সেটাই ভালো। কিন্তু দেখতে হবে নিউট্রিশনটা ঠিক মতন আমি। এবং এখন তো স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, লিটল একটু পুটান করে থাকাটা ভালো লাগে দেখতে। তো আমি বলছি না কিছু রাগ করো না, বাড়ি গিয়ে সত্যি বললো, বাট তুমি হিমোগ্লোবিউর সিরাপটা খাওয়া শুরু করো, বিকজ তোমার যে প্রবলেমস গুলো আছে, যদিও হিমোগ্লোবিউর সিরাপে কেউ মোটা হয় না, কিন্তু যে প্রবলেমস গুলো আছে না তোমার, সেগুলো কেটে যাবে এবং স্কিনে একটা এক্সট্রা গ্লো পাবে।
আমি এটাই বরঞ্চ আমি বাড়িতে মাকে বলতাম, সবাই তো রোগা হওয়ার জন্য মানে অনেক কিছু বের করে, একটু ওয়েট গেইন করার জন্য কিছু সমিতি বের করো। ওয়েট গেইন করার জন্য আমাকে দাও না, আমি 2 দিনে ওয়েট গেইন করে দেবো। খাবার খাবো এমন। ওয়েট গেইন না, তুমি ওয়েট লসও 2 দিনে করে দাও। এই তোমাকে দেখলাম তুমি মোটা হয়ে গেছো, ওয়েট লস করে দিয়েছো। একদম একদম একমত আমি তোমার সাথে। হ্যাঁ, তখন আমার ওই ক্যানটক্স চা, ক্যান্থিন চা শুরু হয়ে যায়, আমার ক্যানটক্স ক্যাপসুল শুরু হয়ে যায়, লিপিওর সিরাপ শুরু হয়ে যায়, তার সঙ্গে অবভিয়াসলি ডায়েটটা চলে যায়, মানে একদম বিরিয়ানি আর এইসব খাই না। বাট আমি ডায়েট কখনো ক্রাশ করি না। ডায়েট মানে আমার খুব হেলদি, টাইম টু টাইম টুকটুক 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 টুক করে খেতে থাকি। আমরা রুটিন মেনটেন যদি করি তাহলে সবাই আমরা ঠিক থাকবো, কিন্তু এটাই করি না বলে মেন প্রবলেম। ফ্রুটস এন্ড ভেজিটেবলস খাও? কিরকম খাও? ফ্রুটস খেতে ভালোবাসি, কিন্তু বললাম বেশি না, একদম অল্প। মানে আমার খাওয়ার মধ্যে কিন্তু এরকম না যে এটা খাবো না বা ওটা খাবো না, সবই খাই, কিন্তু অল্প একটু খেয়ে বললাম আর এখন খাবো না, পরে খাবো। ইচ্ছেটাই নেই যে পিৎজা বার্গার খাবো, বিরিয়ানি খাবো। ওই যে মানে না, ফাস্ট ফুড আমি খাই, ঠিক আছে যে খাই না তা না, কিন্তু একটা পুরো রোল খেতে পারো না। না হয়তো খেয়ে নিলাম, একটা পুরো রোল আমি খেয়ে নিলাম, কিন্তু তারপরে অনেকক্ষণ কিছু খেলাম না। এইটা মানে বিকেল 5:30 6টা নাগাদ একটা রোল খেলে রাত্রির খাবার গায়ে। অনেক আগে, এখন সেটা করি না, এখন বললাম প্রচেষ্টা শুরু হয়েছে। আগে যেটা হতো সন্ধ্যাবেলা কিছু খেলে মানে অনেক বেশি করে ফুচকা, যেটা আমি ফুচকা খেতে খুব ভালোবাসি, আমি একদমই। চলো একদিন আমরা দুজনে মিলে কম্পিটিশন করি, যেদিন আমার চিট ডে থাকবে। তো এটাই হচ্ছে মানে সন্ধ্যাবেলা আবার যখনই হোক আমি অনেকটা কিছু খেয়ে নিলে অনেকক্ষণ আমার খাবারের গ্যাপ চলে যায়, যেটা যেন আমি বাড়িতে সব সময় বকা খাই। মা বলে একদিন তো ফুচকা খাওয়া বন্ধ করে দেবো। না ঠিক আছে, ফুচকা ইজ অলসো নট দ্যাট আনহেলদি, বাট অনেকটা খেলে অবশ্য শরীরের জন্য ক্ষতিকর, লিভারের প্রবলেম আসে, অনেক ধরনের প্রবলেম আসে। তো তুমি যখন ফুচকাটাই খেতে পারছো, তো হাফ করে হাফটা পরবর্তীকালে বাড়ির কিছু খাওয়া যায় না? মানে এখন চেষ্টা করছি। একসঙ্গে কটা ফুচকা খাও? মানে ওই হয়তো খুব বেশি খেলে, যখন মা বেশি খেলে আমি প্রত্যেকদিন ফুচকা খাই, ঠিক আছে, প্রবলেম এটা। ও প্রত্যেকদিন ফুচকাটা খেয়ে খিদেটা মেনে নেয়, তারপরে আর খায় না। আমার মা রোজ বলে তুই প্রত্যেকদিন না খেয়ে সপ্তাহে একদিন করে খা, এইভাবে কমা। ওইটাই আমার একদম 15টা তো খাও। প্রত্যেকদিন 20 টাকার তো খাই, মানে যেহেতু প্রত্যেকদিন খাই তো কম করে খাই। 10 টাকায় কটা ফুচকা হয় এখন? আমাদের ওখানে তো 5টা দেয়। 5টা? 10টা ফুচকা খাও? দিয়ে আর খাও না কিছু? না সেটা না, 10টা ফুচকা খেয়ে আমি হয়তো খেলাম, কিন্তু আমি বলছি যে 20 টাকা না খেলে আমি 50-60 টাকা খেয়ে নিতে পারবো, কিন্তু রোজ যেহেতু খাই তাহলে বাড়ি থেকে বের করে দেবে। কি অনেস্ট কনফেশন। এটা আমারও ছোটবেলায় একবার হয়েছিল জানো তো, আমি লুকিয়ে ফুচকা খেতাম, আমাদের বাড়ির পেছনে একটা গেট ছিল, সেখানে ফুচকাওয়ালা আসতো, খেতাম। আমার বাবা একদম একদিন গাড়ি নিয়ে স্ট্রেট পেছনের দরজায় দাঁড়িয়ে ফুচকাওয়ালাকে বলেছেন ঝুড়ি তুলে ফেলে দেবো তোমরা আর যদি দেখতে পাই। তো এটা আমার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। বাট ঠিক আছে, এটাও তো সমস্যা, তুমি ফুচকাটাকে এমন পেট ভরে নিচ্ছ যে রাতে আর কিছু খাচ্ছ না। এখন একটু ভাবছি মানে সবকিছু কম কম করে ঠিকঠাক ভাবে চলবো, ঠিক আছে, শুধু হেয়ার যে ময়দা খাও, ময়দা খাও বেশি করে, লুচি খাও, চাউমিন খাও। আমার তো সারাদিন বলে কিচ্ছু খেতে পারে না, ভাত বেশি করে খা, 2 দিনে দেখবি মোটা হয়ে যাবি। হ্যাঁ ভাত বেশি করে, কিন্তু সেটা তুমি খাবে না, তাই বলছি মাকে বলে ভালো করে চাউমিন বানিয়ে দিতে, লুচি বানিয়ে দিতে। ঠিক আছে, তোমার মেটাবলিজম নিয়ে তুমি ব্লেসড, সত্যি বিশ্বাস করো, আমি যেটা জানি মেটাবলিজম কি বলে। আপাতত অনেক খাওয়া নিয়ে আলোচনা হচ্ছে, তুমি একটু চা খাও, থ্যাংক ইউ, একটু রিল্যাক্সড হবে। স্বপ্ন হলো সত্যি।